ঈদুল আজহার সামনে রেখে ধীরে ধীরে জমছে পাহাড় থেকে সমতলের হাটগুলো। তবে এখনও পুরো দমে শুরু হয়নি বেচাকেনা। হাটগুলোতে ক্রেতা বিক্রেতার সংখ্যাও কম। ক্রেতারা বলছেন এবার চড়া পশুর দাম, আর খামারিদের দাবি গোখাদ্যের দাম বেড়ে যাওয়ায় ন্যায্য মূল্য পাওয়া নিয়ে শঙ্কা রয়েছে। পুলিশ বলছে জোর করে এক হাটের গরু অন্য হাটে নিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রতিনিধিদের পাঠানো তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। খামারে খামারে চলছে কোরবানির ঈদের প্রস্তুতি। ঈদুল আজহার বাকি আর মাত্র কয়েকদিন। শেষ সময়ের প্রস্তুতি চলছে খামারিদের। আগে ভাগে খামারে গিয়ে কোরবানির পশু পছন্দ করে অগ্রিম টাকা পরিশোধ করে বুকিং দিয়ে রাখেন অনেকেই। তাই কোরবানির ঈদ ঘিরে কয়েক মাস আগে থেকেই প্রস্তুতি নেন খামারিরা। এখানে কোনো ধরনের কোনো আর্টিফিশিয়াল খাবার, কোনো ফিড, এগুলা কিছুই আমরা ব্যবহার করি না। এবার হয়তো বা গরুর দাম একটু বৃদ্ধি থাকবে। তবে বেশিরভাগ ক্রেতারই ভরসা এই পশুর হাট। পাহাড় থেকে সমতলে এরই মধ্যে জমে উঠতে শুরু করেছে কোরবানির গরুর হাট। ক্রেতা বিক্রেতাদের হাক ডাক থাকলেও পুরোপুরি জমে ওঠেনি কেনাবেচা। ক্রেতা দর্শনার্থীদের সঙ্গে অনবরত দাম দর চলছে ব্যাপারী, খামারি কিংবা ঈদ কেন্দ্র করে মৌসুমী গরু ব্যবসায়ীদের। ক্রেতারা বলছেন এবার গরুর দাম অনেক বেশি চাওয়া হচ্ছে। বেশিরভাগ ক্রেতাই খোঁজ করছেন মাঝারি ও ছোট গরুর। এখন আমরা দেখতেছি এটা গরু আসুক, এখন তো গরু আসে নাই, দাম একটু বেশি বেশি লাগতেছে। বিক্রেতাদের দাবি কোরবানির এখনো অনেক সময় বাকি থাকায় ক্রেতারা দর কষাকষি করছেন। সামনের হাটে বিক্রির পরিমাণ বাড়বে। ক্রেতারা আসতেছে, দাম জিজ্ঞেস করতেছে, এরকমই আসতেছে। কাস্টমার আসতেছে, মানে দেখাশোনা করে চলে যাচ্ছে। এখন দুইটা বেশি আর 40টা আছে। পুলিশ বলছে অনুমোদনহীন কোন স্থানে হাট বসালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যে এলাকায় হাট করবে সেই যদি কোনো সংলগ্ন রাস্তা থেকে থাকে, কোনো অবস্থায় যেন গরু রাস্তার উপরে না আসে, বাঁশের বেড়া দিয়ে তারা নির্ধারণ করে রাখবে। যদি সেটি না করে, বাইরে করে, তাহলে আমরা সেখানে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করব। ঈদ সামনে রেখে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য পশুর হাটে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। থাকছে জাল নোট শনাক্ত করার মেশিন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।